সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কিন্তু এই চিরচেনা কথাটি যেন আজ কাগজে বন্দী। সন্তান আর স্ত্রীকে নিয়ে কোনো এক মার্কেটে গিয়েছিলেন এক যুবক। সন্তানের ইচ্ছে, স্ত্রীর শখ, সব মিলিয়ে একরকম দিশেহারা ছিল সে। মনের অশান্তি আর সন্তানের ইচ্ছে। হঠাৎ করে নাকি সবার অজান্তে কিছু একটা চুরি করে সেই যুবক। এতে যেন বদলে গেল সবকিছু। দেখার সঙ্গে সঙ্গে তাকে আটকে ফেলে আশপাশের সবাই এবং শুরু করে মারধর। মারতে মারতে একসময় সে অনাকাঙ্ক্ষিতভাবে মল ত্যাগ করে ফেলে। কিন্তু তারপরের জন্য তার কোনো ক্ষমা নেই। সবাইকে সে বলতে লাগলো, মাইরেন না ভাই, মার খেতে খেতে বাথরুম কইরা দিছি ভাই। কিন্তু কে শোনে কার কথা? এরপরও নাকি তাকে বেধড়ক মারধর করা হয়। এখানেই শেষ নয়, নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যখন তিনি প্রাণ ভিক্ষা চাচ্ছিলেন, তখনও পৈশাচিক উল্লাসে মেতে থাকা সেই জনতার হাত থামেনি। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, সে না হয় অপরাধ করেছে, কিন্তু তাই বলে কি শেষ সময়েও তাকে ক্ষমা করা যেত না? আইনের হাতে তুলে না দিয়ে পশুর মতো পিটিয়ে একটা মানুষকে এভাবে পঙ্গু বা অপমানিত করার অধিকার আপনাকে আমাকে কে দিয়েছে? শতবার অপরাধী হলেও সন্তানের চোখের সামনে তার বাবার এই চরমতম অপমানের দৃশ্য আজ প্রতিটি বিবেকবান মানুষকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। যে সন্তান তার বাবাকে সুপারহিরো ভাবত, সে সন্তানের মনে ক্ষত কি কোনোদিন শুকাবে? চোরের বিচার করার আগে আমাদের ভেতরে লুকিয়ে থাকা নিষ্ঠুরতার পৈশাচিকতার বিচার করবে কে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।